হারের পরেও তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত। গোষ্ঠীদ্বন্দ্বের ফলে তালা ঝুলল সরকারি অঙ্গনারীতে। ঘটনাটি ঘটে রবিবার রাতে হাওড়া বাঁকড়ার মোল্লাপাড়ার মুখে। আজ সকালে অঙ্গনারীর কর্মীরা কাজে এসে দেখে তালা ঝুলছে। ঘটনা জানাজানি হতেই ছুটে আসে দাসনগর থানার পুলিশ। খুলে দেওয়া হয় অঙ্গনারীর তালা। এই ঘটনায় আজ সকালে পরিস্থিতি উত্তপ্ত থাকলেও দাসনগর থানায় এসে তা শান্ত করে দেয়। তবে কে বা কারে সরকারি প্রজেক্টে এইভাবে তালা ঝোলালো তা পুলিশ তদন্ত করে দেখছে। হাওড়া থেকে প্রদীপ সেনগুপ্তের রিপোর্ট, সি প্রাইম নিউজ। बच्चों को लेकर आए पढ़ने बन है ना का क्यों बन है? बन काहे रहती है? आपका बच्चा पढ़ते हैं? इसमें बच्चे पढ़ते हैं ना, छोटे छोटे बच्चे कहाँ जाएंगे? गरीब घर का जो बच्चा हो कहाँ जाएंगे? जो जैसे पेट में बच्चे रहते हैं उसके लिए सुई पढ़ते हैं, वो सब कहाँ जाएंगे? एक सुई से भाड़ा लगता है जाने के लिए, वो सब कहाँ जाएंगे? इसमें पढ़ता है? हाँ, अरे बन क्यों है? यही तो नहीं पता है, यही तो वजह नहीं मालूम है कि बन क्यों है। बन क्यों करते हैं? अभी ये सब बच्चे पाएंगे। साल में बच्चा हो रहा है, सरकार सबको স্কুলে পড়ান? হ্যাঁ। এই স্কুলের টিচার আপনি? হুম। হ্যাঁ, কতজন টিচার আছে এই স্কুলে? এখানে আমাদের একজন টিচার, দুজন সহায়িকা আছে। তো এখানে আমাদের স্কুলটা প্রায় 70-80 জন মানে মা বাচ্চা করে এখানে খাবার দেওয়া হয় এবং 20-25 জনকে পড়ানো হয়। আর এখানে মাসে মান্থলি একটা করে ভ্যাকসিনের ক্যাম্প হয়। এখানে প্রেগনেন্ট মহিলাদের ভ্যাকসিন দেওয়া হয়, ল্যাকটেটিং মায়েদের ভ্যাকসিন দেওয়া হয়, বা ছোট বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া হয় এবং পালস পোলিও বছরে যেগুলো যে ডেটগুলো পালস পোলিও হয় সেইগুলো পালস পোলিও করানো হয়। এইগুলো এইখানের জনসাধারণের অনেকটাই উপকার হয়, ওরা খুব আনন্দিত এটা করে। তো সেই জন্য আমরা আমাদের টাইম মতো আসি, স্কুল খুলি, চলে যাই। তো এখানে এদের মধ্যে কি ঝামেলা হচ্ছে আমরা জানি না। আর আমাদের এটা এর ভেতরে সরকার অনুমোদিত? এটা সরকার অনুমোদিত। প্রাইমারি আমাদের স্কুল বলা যেত না, এটা অঙ্গনওয়াড়ি, আইসিডিএস। অঙ্গনওয়াড়ি? হ্যাঁ, আইসিডিএস। তো এদের মধ্যে কি হয়েছে না হয়েছে আমরা জানিও না, জানতেও চাই না আমরা এত ভেতরে। আজকে এসে দেখলাম তালা ছিল, তো আমরা ঢোকার সঙ্গে সঙ্গে আমাদেরকে কোনো ডিস্টার্ব করেনি। আমাদেরকে সঙ্গে সঙ্গে বললো, দিদি আপনারা একটু দাঁড়ান, আপনাদের চাবি দিয়ে দিচ্ছে, আপনারা আপনাদের কাছে চাবি রেখে দেবেন, আপনারা সময়ে স্কুল খুলবেন, সময়ে স্কুল বন্ধ করবেন, এইটুকুই বলে ওরা আমাদের চাবি দিয়ে দিয়েছে। এবং আমাদের সঙ্গে সত্যিকার কেউ কোনো খারাপ ব্যবহার করেনি, সবাই আমাদের সঙ্গে কোঅপারেট করেছে। শিক্ষার দিক থেকে এই যে এটাকে কি মনে করছেন? সেটা আমি কিছু না, সেটা আমি কিছু বলতে পারবো না, কেন আমি কিছু জানি না। তো কি বলবো, হঠাৎ করে এসে দেখলাম তালা, হঠাৎ করে তারপরে ওরা বললো না দিদি আপনাদের কিছু অসুবিধা, আপনাদের তালা চাবি দিচ্ছি বলে ওরা চাবি আমাদের দিয়ে দিচ্ছে, আমরা খুলে সেন্টার খুলেছি। পুলিশ এসেছিল? হ্যাঁ, এসেছিল মনে হয়। যা আমার সঙ্গে কোনো কথা হয়নি, আমরা অনেক পরে এসেছি। পুলিশ আসার পরে কি স্কুলের তালাটা খুললো? পুলিশ কখন এসেছে না এসেছে আমরা কিছু জানি না। আমরা আসতেই আমাদের চাবি দিয়ে দিয়েছে, আমরা ঢুকে গেছি। আপনার নাম? আমার নাম সবিতা মণ্ডল। আপনি এই স্কুলে? আমি এই স্কুলের কর্মী। এতে কিছু ছেলে ছিল, পাড়ার ছেলে আছে, আর তার পেছনে ওয়াসিম খান এসে এখানে বন্ধ করেছে, বলছে এখানে আমরা কি মানে ও 2020 থেকে এখানে নেই ক্লাবে, ঠিক আছে? 2020 পরে আমরাই চালাচ্ছি, 2020 পরে ক্লাব। এখনো নাকি এসে বলছে তালা মেরে আমাদেরকে হ্যান্ড ওভার করছে। ওয়াসিম খান সমাজ বিরোধী কথা। ঈদগাহিনী আঙ্গনবাড়ি স্কুল চলে, সেই আঙ্গনবাড়ি স্কুলে তালা মেরে রেখেছে, ঠিক আছে? এখন বলা হয়েছে প্রশাসনকে, প্রশাসন বলছেন, উনি নাকি বলছেন, আমাকে বলেছেন প্রশাসন, আমি নাম বলছি না, উনি এখানে বলছেন কি 4.5 বছর তোমরা চেপে রেখেছো, এবার তো হবে। এই কথা এরকম বলে কথাবার্তা প্রশাসনে যদি হয়, হ্যাঁ 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 এলাকারই লোক। একই বাইরেরও ছেলে আছে, যে পঞ্চায়েতের থেকে মানে এখান থেকে মন্ডলপাড়া থেকে ছেলে এনে ওরা নিজের আত্মীয় আছে, ওদের সবাইকে ডেকে এনে ঝামেলা করেছে রাত্রিবেলা। রাজনীতি ধরে না, একবারে ওপেন নেই, হতে পারে।
এখন আপনারা কি করবেন? এখন আমরা চাই আঙ্গনবাড়ি স্কুলটা খুলে দিই, তারপরে যা কথা হবে বসে কথা হবে। কত শিশু পড়ে এখানে? এখানে প্রায় 25-30টা বাচ্চা আছে। গার্জেনরা আসছে, সব আস্তে আস্তে করে। আপনার নাম? এমডি জাহাঙ্গীর, স্কুলের সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সেক্রেটারি।